আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীতে চরম সতর্কতা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বিপুল অর্থ ব্যয়ে নির্বাচনী পরিস্থিতি ভণ্ডুলের চেষ্টা করছে আওয়ামী লীগ, আর এইসব মিছিলে অংশ নিলে মিলছে অর্থ। এমন অভিযোগ উঠে আসলে দলটির নেতারা তা স্বীকারও করেছেন। আর তাই এখন প্রশ্ন উঠছে, আসন্ন নির্বাচন কি আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই সরব হয়েছে রাজনীতির মাঠে। পতিত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে দলটি বেশ কিছু পরিকল্পনা করেছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, বিপুল অর্থ ব্যয়ে নির্বাচনী পরিস্থিতি ভণ্ডুলের চেষ্টা করছে আওয়ামী লীগ। তার দাবি, ঝটিকা মিছিলে অংশ নিলে নিষিদ্ধ ঘোষিত দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ৫,০০০ টাকা। এমন অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগ নেতারাও বিষয়টি স্বীকার করেছেন। তাই পুলিশ সদস্যদের ২৪ ঘন্টা রাস্তায় থেকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমে এমনই তথ্য নিশ্চিত করেছেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ডিএমপি সূত্র জানিয়েছে, থানায় কোনো সাধারণ ডায়েরি হলে আধা ঘন্টার মধ্যেই তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে কমিশনার। বিষয়টি এখন সদর দপ্তর থেকে মনিটর করা হচ্ছে। দেরি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, গত ৩টি জাতীয় নির্বাচন ছিল প্রহসনের মতো। এবার আমরা সেই ইতিহাস বদলাবো। এই নির্বাচন হবে গৌরবের। নিষিদ্ধ দলের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাজ্জাদ আলী। তিনি জানান, সম্প্রতি ২৪৪ জনকে গ্রেফতারের পর ঝটিকা মিছিল কিছুটা কমেছে, কিন্তু বিদেশে পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নির্দেশনা দিচ্ছে। তারা যেন কোনোভাবে সফল না হতে পারে, সেজন্য সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। গত আন্দোলনে ক্ষতিগ্রস্ত গাড়ির বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। জানান, গত বছরের আন্দোলনে আমাদের বহু গাড়ি নষ্ট হয়েছে। এর বিপরীতে ২০টি নতুন গাড়ি হাতে পেয়েছি। আরো কয়েকটি দ্রুত পাওয়া যাবে। নির্বাচনের সময় এগুলো কাজে লাগবে। তিনি বলেন, প্রত্যেক থানায় অন্তত ২০টি গাড়ি থাকা দরকার। পাশাপাশি নগরবাসীর মধ্যে নিরাপত্তা বোধ জোরদারে টহল কার্যক্রম আরো বাড়ানোর নির্দেশ দেন তিনি। ডিএমপি কমিশনারের ভাষায়, এখন ক্রিটিক্যাল সময় চলছে। দেশের নিরাপত্তা, গণতন্ত্র ও নির্বাচনের মান সবকিছুই আমাদের হাতে। তাই এক মুহূর্ত অসতর্ক হওয়ার সুযোগ নেই। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।